আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের শিখাবো যখন একটা টেলিভিশন চ্যানেল নিউজ প্রোগ্রাম রান করে তখন আমরা দেখি যে অন্যান্য সময়ের চেয়ে নিউজ স্কোয়ারটা একটু খুব আলাদাভাবে আসে। দেখবেন যে ডাটা যখন চেঞ্জিং হয় তখন একটা অ্যানিমেশন দেয়, বিভিন্ন ধরনের অ্যানিমেশন থাকে। তো আমি সেটা আজকে শিখাবো আপনারা কীভাবে ভিমিক্সে এটা করতে পারবেন। তো ভিমিক্স এটা করতে গেলে তিনটা উপায় করা যায়। একটা নিউজ স্ক্রলিং সফটওয়্যার আছে, সেটার মাধ্যমে আপনারা করতে পারবেন। তারপরে vMix XML কোডিং আছে, সেটার মাধ্যমে করতে পারেন। তাছাড়া যেটি ডিজাইনের মাধ্যমে করতে পারেন। তো যেটি ডিজাইনের মাধ্যমে আপনারা সম্পূর্ণ ওয়েতে করতে পারবেন না, যেটা XML বা স্ক্রলিং সফটওয়্যারের মাধ্যমে হয়। তো যেটি ডিজাইন থেকে করতে হলে একটু আপনার হ্যাসেল হবে। তো সেক্ষেত্রে আমরা কিভাবে এটা খুব সহজে করতে পারি সেটা দেখাবো। তো ফার্স্ট অফ অল আমাদের কাজ হলো একটা যেটি ডিজাইন তৈরি করে নেওয়া, যেটা এখন আমার বর্তমানে দেখছেন যে ভিউয়ার্স একটা নিউজ চলতেছে, এর ভিতরে আমার ডাটাটা চেঞ্জ হচ্ছে অ্যানিমেশনে দিয়ে। এই অ্যানিমেশনটা আপনারা কী করবেন সেটাই শিখাচ্ছি। তো অ্যানিমেশনটা করার জন্য ফার্স্ট অফ অল আমার যেটি ডিজাইনারটাকে ওপেন করতে হবে। তো আমি যেটি ডিজাইন ওপেন করি। তো ভিউয়ার্স আমি পর্যায়ক্রমে কীভাবে করলাম সেটা তো দেখানো সম্ভব না, কারণ তাহলে ভিডিও ডিউরেশন অনেক বড় হয়ে যাবে। তো শর্টকাট ওয়েতে আমি যারা যেটি ডিজাইন সম্পর্কে ধারণা আছেন তারা এটা খুব সহজে বুঝতে পারবেন। তো দেখুন এখানে আমার যেটি ডিজাইনটা করা আছে, তো করার পর এখানে দেখুন ব্রেকিং নিউজ যেটা উপরের, এখানে দেখছেন যেটা এই যে ব্রেকিং নিউজটা আসতেছে। আবার দেখুন ব্রেকিং নিউজ আসার সাথে সাথে নিউজের ডিটেলসটা আসতেছে। তো এটাকে জাস্ট আমি অ্যানিমেশনে এসে ডাটা চেঞ্জিং করে দিচ্ছি। ডাটা চেঞ্জিং যে বিভিন্ন ধরনের অপশন আছে সেটা আপনি করে দিতে পারবেন। তো আপনি টেক্সট ফাইলের উপর রেখে যে টেক্সটটা আছে এখানে আসবে। অ্যানিমেশনে আসার পরে দেখবেন যে পেজ আছে, অনেক কিছু আছে। এখানে দেখুন ডাটা চেঞ্জিং নামে অপশন আছে, দেখুন ব্রেকিং নিউজ ডাটা চেঞ্জিং ইন মানে শুরুতে যেটা আসবে। তো এখানে লেবেল দিয়ে আমি অ্যানিমেশনটা সেট করে দিলাম এবং আউটেও আমি সেম জিনিসটা করলাম, ডাটা চেঞ্জিং আউট। দেখুন ডাটা চেঞ্জিং আউট, এটাকে আমি লেবেল দিয়ে দিলাম। তো এভাবে নিউজ স্ক্রলিং যেটা সেটা আমি সম্পূর্ণ একটা গ্রুপে দিলাম, কারণ কি এটা আলাদা একটা লেয়ার, এই জন্য আমি এটাকে গ্রুপে দিলাম। তো এটাকে আমি গ্রুপ অ্যানিমেশন করেছি। দেখুন এখানেও ডাটা চেঞ্জিং ইন এবং আউট দুটোই আমি সেট করে দিলাম। দেখুন ইন এবং আউট এই দুটোই এক্সপ্যান্ড আমি সেভ করে দিলাম। এর কারণে ভিউয়ার্স আপনারা এই যে ডাটা চেঞ্জটা হচ্ছে সেটা অ্যানিমেশন দেখতে পাচ্ছেন। এই যে ডাটাটা এটা সম্পূর্ণ একটু ভিন্ন উপায়ে আনা। তো এটা মূলত যে উপায়ে আনা হলো এটা ডাটা সোর্স থেকে আনা, যে ডাটা সোর্স ম্যানেজমেন্ট। তো আমি এখানে যে ডাটাটা আছে এটা ম্যানেজমেন্ট করা মূলত। তো এটা আমি এই ডাটাগুলো কোথায় পেলাম, আমি ফার্স্ট অফ অল একটা এক্সেলে আমার ডাটাগুলো তৈরি করে নিয়েছি। দেখুন এখানে ব্রেকিং নিউজ এবং ব্রেকিং নিউজের ডিটেলস সবগুলো সেভ। তো এটাকে আমি সেভ দিয়ে এটাকে আপনি কেটেও দিতে পারবেন, আমি কেটে দিলাম। তো দেখুন এখানে আমি যে কাজটা করবো মূলত আপনারা আবারও একটু দেখাই, ডাটা সোর্স ম্যানেজমেন্ট এখানে আসবেন। এখান থেকে আপনারা এই যে ব্রাউজ করবেন, এখানে নতুন প্লাস ক্লিক করবেন। আমার কাছে আছে এই জন্য আমি আর ওখানে গেলাম না, কারণ অনেকেই এই জিনিসটা জানেন, যারা এই মূলত ভিডিওটা দেখবেন তারা কম বেশি ভিমিক্স এবং যেটি সম্পর্কে আইডিয়া আছে তারাই দেখবেন। নতুন যারা তারা বুঝবেন না, তো নতুনদের জন্য শুরু থেকেই দেখতে হবে ভিডিওটা। তো এখান থেকে ব্রাউজ করে আমার যেখানে ফাইলটা আছে সেখান থেকে আমি ফাইলটা নিয়ে আসবো। আসার পরে জাস্ট ওকে করে দিব, এইটুকু আমার কাজ। তারপর আপনি কত সেকেন্ড অ্যানিমেশনটা রাখবেন, আমি 5 সেকেন্ডের জন্য রাখলাম। 5 সেকেন্ড টিউটোরিয়াল পারপাস এর জন্য 5 সেকেন্ড করলাম। যে কেউ চাইলে এটা ডিউরেশন আরও বাড়াতে বা কমাতে পারে। তো করার পরে আমার ডাটাটা এখানে নিয়ে আসার পর আপনারা লুপ করে দেবেন। লুপ করার পরে আপনারা আসবেন যেটি টাইটেলে আসবেন। আসার পর এখান থেকে নিউজ স্ক্রলিং যেটা আছে ডাটা সোর্স ম্যানেজমেন্ট, এখান থেকে আমার যে এক্সেল ফাইলটা থাকবে এক্সেল ফাইলটা শো করে দেবো। এবং টেবিলটা কিন্তু ভিউয়ার্স আপনি যে টেবিল থাকবে লিখে রাখলে শিট 1 শিট 2 থাকতো না, আমি একটু কাস্টমাইজ করে যে নিউজ ডাটা লিখে দিলাম। তারপর আমার নিউজ স্ক্রলিং যেটা ফুল ডিটেলস আসবে সেটা কলম 2তে আছে। দেখুন আমি আবারও আপনাদের সুবিধাটা দেখাই, আপনার কীভাবে আমি কলম 2 দিলাম, অনেকে হয়তো নাও বুঝতে পারেন। কলম 2টা দেখাচ্ছে কীভাবে আমি কলম 2 বুঝবেন। এই যেটা আছে বি, এটা কলম 2 ভিউয়ার্স, আর এটা কলম 1। উপরে তো কলম আর নিচে র, এটা সবাই কম বেশি এক্সেলেন্ট জানি আমরা, এর জন্য এটার বলার ওই রকম কিছু নাই। তো এই জন্য আমি কলম 2 ধরিয়ে দিলাম যে আমার নিউজ ডিটেলসটা থাকবে
এবং ব্রেকিং নিউজে আমি কলাম 1 যেটা হেডলাইন আছে, আর র আমি সিলেক্টেড দিয়ে দিলাম, কারণ আমি যদি সেপারেটলি যে কোনো একটা দেই 1 বা 2 দিই, তাহলে 1 বা 2 এর ডাটাটাই শো করবে, ফুল ডাটা কিন্তু শো করবে না। এই জন্য আমি সিলেক্টেড দিয়ে দিলাম। এর কারণে ভিউয়ার্স এই দেখুন এই যে অ্যানিমেশনটা এর কারণে কিন্তু হচ্ছে। তো এই ধরনের ভিউয়ার্স যারা টেলিভিশন চ্যানেলে ব্রডকাস্ট রিলেটেড আরও নতুন নতুন ভিডিও দেখতেছেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল বাটনটা বাজিয়ে দেবেন। এছাড়াও আমার ফেসবুক পেজ মিজান বেসিক আইডি ফলো করতে পারেন। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।